কুরবানি আসলে আমরা অনেকে হাটে গিয়ে কুরবানি পশু কিনে থাকি, ক্রয় করে থাকি। সো আমরা যে পশু কিনে কুরবানি দিচ্ছি, আমাদের কুরবানিকে সেই পশু দিয়ে হচ্ছে। তাই আমাদের সকলকে জানতে হবে কয় ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। এজন্য সুনানে আবু দাউদ হাদিস নং 2794, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ধরনের পশু দিয়ে কুরবানি করা যাবে না। নম্বর 1, মুসফার। মুসফার বলা হয় এমন পশুকে যেই পশুর কান এমন ভাবে কেটে গিয়েছে যার ফলে তার কানের ছিদ্র দেখা যায়, এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। 2 নম্বর হচ্ছে মুস্তাসলা। মুস্তাসলা বলা হয় ওই পশুকে যে পশুর শিং ভেঙে গেছে গোড়া থেকে অথবা গোড়া থেকে উপড়ে গেছে, এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। নম্বর 3, বাক্কাউ বলা হয় ওই পশুকে যে পশুর চোখের একটা দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। নম্বর 4, মুসাইয়া বলা হয় ওই পশুকে যে পশু অত্যন্ত দুর্বল হওয়ার কারণে বকরির সাথেও চলতে পারে না, ছাগলের সাথেও চলতে পারে না। নম্বর 5, কাসরাউ ওই পশুকে বলা হয় যে পশুর হাত অথবা পা ভেঙে গেছে। এই 5 ধরনের পশু মাধ্যমে আপনি কখনোই কুরবানি করতে পারবেন না। তাই আপনাকে কুরবানি করতে হবে ত্রুটি মুক্ত অত্যন্ত শক্তিশালী পশুকে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন শিং বিশিষ্ট কালো 2টো দুম্বাকে। এই বিষয়টি সুনানে আবু দাউদের মধ্যে রিপ্রেজেন্টেড হয়েছে। তাই আমাদের সকলকে ত্রুটি মুক্ত অত্যন্ত শক্তিশালী পশু কুরবানি করতে হবে ইনশাআল্লাহ।